হরে কৃষ্ণ। সর্বপ্রথমে জানাই কৃষ্ণের প্রীতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি নবদ্বীপ পরিক্রমার অষ্টম পরিক্রমা হচ্ছে মধুদ্রম দ্বীপ। এই মধুদ্রম দ্বীপ কেন হয়েছিল এই লীলাটা বলার চেষ্টা করছি, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং শব্দজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই মধুদ্রম দ্বীপ মধুমানি আনন্দ, আর দ্বীপ হচ্ছে যে বৃক্ষ। এই মধুদ্রম দ্বীপ পূর্বকল্পে যখন ভগবান রামচন্দ্র বনে গমন করেন, সে সময় তিনি তার অনুজ লক্ষ্মণ পত্নী সীতা সহ এই স্থানে আগমন করেন। মানে মধুদ্রম দ্বীপে আসি তারা আগমন করল। সেখানে তারা একটি সুবিশাল বড় বৃক্ষের নিচে কুটির নির্মাণ করেন এবং সেখানে সুখে কয়েকদিন অবস্থান করেন। নবদ্বীপ ধামে জ্যোতিষ প্রভার দর্শন করে শ্রী রঘুনন্দন রামচন্দ্র স্মিত হাস্য করেন। সীতা দেবী স্মিত হাস্যের দর্শন দেখে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার হাসির কারণ কি? তখন রামচন্দ্র উত্তরে বললেন, এই জনক দুহিতা সীতা অতি গোপনীয় কাহিনীটা শ্রবণ করো। ভবিষ্যতে যখন পরম দৈন্য কলিযুগ আগমন হবে, তখন আমি এখানে নদিয়াতে সুবর্ণরূপে পরিগ্রহ করে অবতীর্ণ হব। তখন আমি জগন্নাথ মিশ্র গৃহে শশী মাতার গর্ভে তাদের পুত্র হিসাবে গৌরূপে জন্মগ্রহণ করব। সৌভাগ্যবানেরা আমার শৈশব লীলা দর্শন করে সকলে দিব্য প্রেম লাভ করবে। সে সময় আমি বিদ্যারস উপভোগ করব, আর আমি নামের প্রেম প্রকাশ করব। তারপর সন্ন্যাস গ্রহণ করব এবং নীলাচলে গমন করব। তখন আমার জননী তার পুত্রবধূকে কোলে নিয়ে ক্রন্দন করবে। এই কথা শ্রবণ করে সীতা দেবী বললেন, এই রাজীব লোচন, কেন আপনি মাতাকে দুঃখের কাঁদাবেন? আপনার পত্নী ত্যাগ করবেন কেন? আপনার পত্নী ত্যাগ করে আপনি কি আনন্দ লাভ করবেন? তখন শ্রীরামচন্দ্র বললেন, হে প্রিয়ে, সব কিছু তুমি জানো, তবুও এখন প্রশ্ন করছ। আমার ভক্তগণ সর্বদাই আমার সঙ্গে মিলিত হওয়ার অভিলাষ করে থাকে, কিন্তু আমার কৃপায় তারা বিপ্রলম্ব ভাবও লাভ করে থাকে। বিপ্রলম্ব ভাবে ভক্ত যে দুঃখ করে সে কেবল আমার এই জন্য। বিপ্রলম্ব অবস্থায় ভক্ত যে দুঃখ প্রাপ্ত হয় তা আমার কারণে, এবং সেজন্য সে দুঃখ ভক্ত পরম সুখে স্বীকার করে থাকেন। কেননা বিপ্রলম্ব শেষে সুখ এবং পরম আনন্দ প্রাপ্ত হয়।
তাই মদমানি আনন্দ, ধূম মানি বৃক্ষ, তাই মদোদ্যম দ্বীপের নিচে বসে এই কথাগুলো আলোচনা করতেছেন এবং আনন্দের কারণে তাই সেজন্য আমরা ভক্তগণ এরকম তা আমার ভক্তরা আমার বিরহ অবস্থা স্বীকার করে থাকে। বেদে কথা ব্যাখ্যা করা হয়েছে, আমার গৌরাঙ্গ রূপের বর্ণনা করা হয়েছে। সে সময় তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে। ভবিষ্যতে তোমার বিরহে আমি তোমাকে অযোধ্যায় নগরে তোমার স্বর্ণমূর্তি পূজা করব এবং প্রতিদানে তুমি নদিয়া নগরে আমার স্বর্ণময় গৌরমূর্তি পূজা করবে। এ সীতা দেবী, এটি একটি অত্যন্ত গোপনীয় নিগূঢ় বিষয়। বর্তমানে বিষয়টি সর্বসাধারণের কাছে প্রকাশিত হবে না। এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয়, এমনকি অযোধ্যার দামও এই দামের সমতুল্য নয়। আমরা যে বৃক্ষর নিচে বর্তমান আশ্রয় নিয়েছি, সেই রামবট বৃক্ষটি মানুষের সৃষ্টি হতে অন্তর্হিত হবে, কিন্তু অদৃশ্যরূপে বৃক্ষটি এখানে অবস্থান করবে। রাম মানে হচ্ছে চিন্ময়ানন্দ দান করেন, তার ফলে নাম হলো মদোদ্যম দ্বীপ। মধুমানি আনন্দ, ধূমমানি বৃক্ষ, তাই এখানে রামচন্দ্র আসি আনন্দ দান করেছিলেন, তাই নাম হলো মদোদ্যম দ্বীপ। হরে কৃষ্ণ। আজকে হলো যে অষ্টম নব পরিক্রমা, তো আর নবদ্বীপ পরিক্রমার আরেকটা বাকি আছে। তো যারা 9টায় শ্রবণ করবেন, কিঞ্চিত যদি এক লাইনও শ্রবণ করেন, তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। আর যারা যারা যে স্থানে বসে তপস্যা করছে তাদেরও কৃপা পাবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন তত্ত্ব এবং ভগবানের শুদ্ধ ভক্তের ভগবানের লীলা গুণ মহিমা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।